আমাদের শরীরের যেখানে ব্যথা হোক না কেন, সেটা হতে পারে ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, পেশির খিঁচুনি ইত্যাদি নানান ধরনের ব্যথা কমাতে এবং বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন কমাতে এই ন্যাচারাল হোমমেড ম্যাজিক ড্রিঙ্কটি যদি আপনারা রোজ দিনে 2 বার করে পান করেন, তাহলে যেমনই ব্যথা হোক আর যেখানে হোক না কেন খুব সুন্দরভাবে আমাদের আরাম দিতে পারে। আর এই ম্যাজিক ড্রিঙ্কটি কি কি দিয়ে বানানো হয়েছে, কি কি উপকরণ রয়েছে এর মধ্যে, জানতে পুরো ভিডিওটি দেখুন। আর ঠিক এমনই আরও 2-3টি ড্রিঙ্ক আপনাদের বলে দেবো। এগুলোর মধ্যে যে কোনো একটা ড্রিঙ্ক আপনারা রোজ দিনে 2 বার করে পান করবেন, দেখবেন খুব সুন্দর সমাধান পাচ্ছেন। চলুন ভিডিওটি শুরু করি। আমি সুকেশ শীল, একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, সাথে একজন যোগা ইনস্ট্রাক্টর, ডক্টর বিআরসি ক্লিনিক, শিলিগুড়ি। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের শরীরে একটি ফার্মেসি আছে, মানে একটা ঔষধের দোকান আছে, যেটা 24 ঘন্টা খোলা থাকে, সপ্তাহে রোজ খোলা থাকে। হ্যাঁ, অবাক হলেও এটা সত্যি। এই ফার্মেসিতে এমন কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদান রয়েছে যেগুলো ব্যথা কমাতে, শরীরকে সুস্থ রাখতে এবং শান্ত রাখতে সাহায্য করে। কিন্তু সমস্যা হলো আমাদের নিজেদের জীবনযাপনের জন্যই আমাদের শরীরের মধ্যে থাকা পেইন কিলারগুলো ঠিকমতো কাজ করতে পারে না। তাই আজ বলবো এমন 3টি বৈজ্ঞানিক উপায় যেটা শুধু ব্যথা লুকিয়ে রাখে না, বরং শরীরকে নিজে থেকে ব্যথা কমাতে সাহায্য করে। চলুন শুরু করি। 1 নাম্বার, নড়াচড়া করুন, কিন্তু বুদ্ধি করে। আমাদের শরীরে যেখানে ব্যথা হোক না কেন, আমরা কি করি? চুপচাপ বিছানায় শুয়ে থাকি, ভাবি বেশি নড়াচড়া করলে ব্যথা আরো বেশি বাড়বে। একটি সহজ উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনাদের বাড়ির পাইপে অনেকদিন ধরে জল চলাচল বন্ধ আছে, তাহলে কি হবে? সেই পাইপের ভেতরে নোংরা আবর্জনা ময়লা জমে যাবে, ফলস্বরূপ সেই পাইপের ভেতর দিয়ে আর জল প্রবাহিত হতে পারবে না, যেতে পারবে না। ঠিক একই রকম ঘটে আমাদের শরীরের সাথে। আমাদের পেশিগুলো যদি দীর্ঘদিন থেকে একই জায়গায় আটকে থাকে, সেখানে যদি কোনো রকম মুভমেন্ট, নড়াচড়া না হয়, তাহলে আমাদের শরীর সেখানে সঠিক মাত্রায় বা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং রক্ত পাঠাতে পারবে না। ফলস্বরূপ সেই জায়গায় বর্জ্য পদার্থ জমা হবে, সেখানকার পেশিগুলো আরো বেশি শক্ত হয়ে যাবে, সেখানে আরো বেশি ব্যথা বেড়ে যাবে। তাই যখনই আপনার শরীরে কোথাও ব্যথা হচ্ছে, সেই জায়গাটাতে একটু হালকা স্ট্রেচিং করবেন, একটু হালকা মুভমেন্ট করবেন। এর মানে এটা নয় যে প্রেসার দিয়ে সেই জায়গাটাকে মুভমেন্ট করাতে হবে। হালকা স্ট্রেচিং করবেন যেন সেখানে রক্ত সঞ্চালন সবসময় অ্যাক্টিভ থাকে, অক্সিজেন প্রয়োজনও ঠিক থাকে, তবেই শরীর সেই জায়গাটাকে নিজেই রিপেয়ার করতে পারবে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যখন আমরা ব্যায়াম করি, একটু নড়াচড়া করি, একটু হাঁটাচলা করি বা কোনো ওয়ার্কআউট করি, তখন আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন একটা হরমোন সেক্রেশন করে বা নিঃসরণ করে মাথা থেকে, যার নাম এন্ডোরফিন হরমোন। এটাকে অনেক বিজ্ঞানীরা ন্যাচারাল পেইন কিলার বলেন, মানে প্রাকৃতিক ব্যথানাশক একটি উপাদান, যেটা আমাদের শরীরের ভেতরেই আছে, শরীরে বিভিন্ন রকম ব্যথা কমানোর জন্য। নাম্বার 2, গরম সেক দিন, কিন্তু বুদ্ধি করে। কেন বলছি? শীতকালে দেখবেন আমাদের শরীর ঠান্ডায় পুরো জমাট বেঁধে থাকে, কিন্তু যখনই আমরা আগুনের কাছে যাই বা আগুনে হাত রাখি, তখনই দেখবেন হাতটা আবার ফ্রি হয়ে যায়, অনেকটা হালকা হয়ে যায়। কেন জানেন? সেখানকার রক্ত সঞ্চালন বেড়ে যায়। ঠিক একই ঘটনা ঘটে আমাদের শরীরের ক্ষেত্রেও। যেখানে ব্যথা হচ্ছে, সেটা পেটে হোক, ঘাড়ে হোক, কোমরে হোক, হাঁটু হোক, যেখানে যেখানে জয়েন্টে ব্যথা হচ্ছে কিনা, সেখানে একটু হালকা সুতির কাপড় দিয়ে সেই জায়গাটাকে একটু গরম দিয়ে সেক দিন। দেখবেন সেই জায়গাটা ব্লাড ফ্লো যখনই বেড়ে যাবে, সেখানকার ব্যথাটা অনেকাংশেই কমে যাবে। আসুন এবারে কথা বলি এই ন্যাচারাল হোমমেড পেইন কিলার ড্রিঙ্কটি নিয়ে, যেটা সত্যি ম্যাজিক ড্রিঙ্ক। একটি যে কোনো রকম ব্যথা কমাতে, জয়েন্টের ইনফ্লামেশন কমাতে ভীষণই কার্যকরী একটি ঘরোয়া পদ্ধতি। এটা বানানোর জন্য আমাদের 2টো উপাদান লাগবে, 2-3টে উপাদান লাগবে। 1টি হলুদ, 2টি গোলমরিচ, 3টি তুলসী পাতা। আশা করি এগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, কিচেনে এবং বাড়ির আশেপাশে তুলসী পাতা পাওয়াই যায়। এই 3টি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই ম্যাজিক হোমমেড এই পেইন কিলার ড্রিঙ্কটি। এই হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামক এক ধরনের পেইন কিলার কম্পাউন্ড, যেটা শরীরে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। শুধু কি প্রদাহ না, শরীরে যদি কোথাও ফোলা ভাব থাকে, সেখানে যদি রেডনেস হয়ে যায়, সেটা কমাতে সাহায্য করে। এবং সাথে এর মধ্যে যে রয়েছে ব্ল্যাক পেপার বা গোলমরিচ, এই গোলমরিচের মধ্যে একটি উপাদান থাকে যার নাম পাইপেরিন। এই পাইপেরিন কি করে? হলুদের মধ্যে যে এই ন্যাচারাল পেইন কিলার কম্পাউন্ডটি রয়েছে, যার নাম কি বললাম? কারকিউমিন। এই কারকিউমিনকে আমাদের শরীরে যেন সম্পূর্ণভাবে শোষিত হতে পারে, অ্যাবজর্ব হতে পারে, সেটা কাজ করে এই পাইপেরিন। অর্থাৎ এই পাইপেরিন ছাড়া হলুদ প্রায় 10-20% কাজ করে। আর যখনই আমি পাইপেরিন মিলিয়ে দেব এই ড্রিঙ্কটির মধ্যে, তখন সেটা প্রায় 200% এর কার্যক্ষমতা বেড়ে যায়। তাই বলা হয় যখনই আপনারা হলুদ খাচ্ছেন বা দুধের সাথে হলুদ মিলিয়ে খাচ্ছেন, তখনই সামান্য 1 চিমটি খানেক, 1 পিঞ্চ খানেক আপনি গোলমরিচ গুঁড়ো মিলিয়ে দেবেন এবং সাথে এই দুটো উপাদানকে একসাথে বয়েল করবেন। কতক্ষণ? 1.5 থেকে 2 গ্লাস জল নেবেন,
1 চা চামচ হলুদ নেবেন এবং 1 থেকে 2 চিমটিখানে গোলমরিচ নেবেন। এই 1.5 গ্লাস বা 2 গ্লাস জল ভালো করে বয়েল করুন 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না পর্যন্ত জলটি 50% মানে আধা না হয়েছে। এবং একই সাথে যখনই জলটা ফুটছে তখন সেখানে 8-10টি খানি তুলসী পাতা মিলিয়ে দিন এবং সাথে যখন জলটা হাফ হচ্ছে 50% যখনই হয়ে এলো তখন সেটা ছেঁকে দিনে 2 বার করে, সকালে খালি পেটে এবং সন্ধ্যাবেলা বা ঘুমোতে যাওয়ার আগে দিনে 2 বার করে এই ড্রিঙ্কটি পান করবেন। দেখবেন আপনার শরীরে যে কোনো রকম ইনফ্লামেশন খুব সুন্দরভাবে কমতে সাহায্য করবে। 2 নম্বর যে উপাদানটা নিয়ে কথা বলবো এটাও ভীষণই কার্যকরী। এর জন্য আমাদের লাগবে 4টি উপাদান। 1টি জিরা, জিরা আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, রান্নার কাজে ব্যবহৃত হয়। 2 নম্বর লাগবে আজওয়াইন, যেটাও রান্নার কাজে ব্যবহৃত হয়। 3 নম্বর সাদা এলাচি, 4 নম্বর লাগবে আমাদের সফ। এই 4টি উপাদান দিয়ে তৈরি করতে হবে আমাদের আবারও সেই একই রকম ন্যাচারাল হোমমেড পেইন কিলার ম্যাজিক ড্রিঙ্ক। এর জন্য আমাদের যেটা করতে হবে, জিরা এবং আজওয়াইন 1 চা চামচ নিয়ে সেটাকে ভালো করে একটু রোস্ট করে নেবেন, মানে সেকিয়ে নেবেন হলো, এবং সেটাকে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে 1 গ্লাস জলে মিলিয়ে দেবেন এবং সেখানে 2-3টি খানেক এলাইচি এবং মৌরি, 1 চা চামচ মৌরি মিলিয়ে দেবেন। সেই একই রকমভাবে জলটা যখন 1 গ্লাস থেকে হাফ গ্লাসে পরিণত হবে তখন সেটাকে আপনি ছেঁকে নেবেন এবং এটাও দিনে 2 বার করে পান করবেন যদি আপনি এই হলুদ আর গোলমরিচের ড্রিঙ্কটি না পান করছেন। এটাও আপনি সকালে এবং সন্ধ্যাবেলা করে পান করতে পারেন। একই সাথে এটাকেও পান করতে পারেন, ওটাকেও পান করতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা 3 নাম্বার যে ড্রিঙ্কটি নিয়ে কথা বলবো, যেটা পৃথিবীর মধ্যে সবথেকে ইউনিক, সবথেকে এফেক্টিভ কার্যকরী একটা ন্যাচারাল পেইন কিলার ড্রিঙ্ক, যেটা আপনি খুব সহজে আপনার বাড়িতেই বানাতে পারবেন। এই জন্য আমাদের 2টি উপাদান লাগবে, বেশি কিছু না। 1 নাম্বার শোট মানে আমরা সকলেই জানি যে আদার পাউডার। আদাটাকে শুকিয়ে নিয়ে সেটাকে পাউডার বানিয়ে রাখা হয়, দোকানে কিনতে পেয়ে যাবেন, অনলাইনেও কিনতে পেয়ে যাবেন বা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। এই শোট লাগবে আমাদের 1 চা চামচ এবং আরেকটি লাগবে অ্যারেন্ট ওয়েল বা যেটাকে আমরা বলি ক্যাস্টার ওয়েল। এই ক্যাস্টার ওয়েল, এই 2টো উপাদান লাগবে আমাদের এই ন্যাচারাল পেইন কিলার ওয়ার্ল্ড বেস্ট এই ড্রিঙ্কটি বানাতে। 1 চা চামচ এই শোট বা আদার গুঁড়ো জিঞ্জার পাউডার লাগবে। 1 গ্লাস কুসুম গরম জলে ভালো করে মিলিয়ে নেবেন এবং একই সাথে 5 ml মানে 1 থেকে 1.5 চা চামচ এই অ্যারেন্ট ওয়েল বা কাস্টার ওয়েল ভালো করে মিলিয়ে নেবেন। সকাল এবং রাত্রি ঘুমোতে যাওয়ার পূর্বে দিনে 2 বার বা সকালে রোজ খালি পেটে যদি একবারই পান করেন তাহলে দেখবেন আপনার শরীরে যে কোনো রকম ব্যথা খুব সুন্দরভাবে কিন্তু কমতে সাহায্য করবে। আশা করি এই 3টি উপাদান বলেছি, এই 3টার মধ্যে আপনারা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখবেন, তবে হ্যাঁ একদিনেই যে আপনি ফলাফল পাবেন এমনটা না, এটাকে একটু কন্টিনিউ করতে হবে। আর যদি আপনারা মনে করেন এই 3টাকে অল্টারনেট ভাবে অ্যাপ্লাই করবেন, আজকে এটা কালকে ওটা পরশু ওটা, তো এইরকম ভাবে আপনারা রোজ একটার পর একটা অল্টারনেটলি ইউজ করতে পারেন। দেখুন আমাদের শরীরে যেখানে ব্যথা হচ্ছে, আমি এখানে মারলাম, এখানে ব্যথা হলো, জানেন এখানে ব্যথা যে হয় কি করে আমাদের শরীরে বুঝতে পারে যে এখানে ব্যথা হচ্ছে? বা একটা মেডিসিন খেয়ে নিলাম, মেডিসিনটা পেটে গেল কিন্তু আমার ব্যথা হচ্ছে এখানে, কিভাবে কাজ করছে পেটে যাওয়ার পরে মেডিসিনটি? দেখুন আমাদের এখানে ব্যথা হচ্ছে, আমরা মেডিসিন খেলাম, মেডিসিন খেলো পেটে, কিন্তু এখানে কি করে ব্যথা সম্পূর্ণ সারবে, তাই না? বিষয়টা খুব ইন্টারেস্টিং, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে আমাদের যখনই ব্যথা হয় বা আঘাত লাগে, যে কোনো কারণেই হোক না কেন, তখন এখানে শরীর আমাদের একটি রাসায়নিক পদার্থ তৈরি করে বা সেক্রেশন করে, নিঃসরণ করে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিনস বা সাইটোকাইনস। এই ধরনের কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যা প্রদাহ এবং ব্যথার অনুভূতি আরো বাড়িয়ে দেয়। তাই এই ড্রিঙ্কগুলো কি করে, যখন আপনি খাচ্ছেন পেটে যাচ্ছে, সেটা রক্তের মাধ্যমে আমাদের এই যেখানে পৌঁছে যায়, আর যখনই পৌঁছে যায় তখনই এখানকার ব্যথা কমতে থাকে। তাই যখনই আমরা কোনো মেডিসিন খাই না কেন, পেইন কিলার, যে ব্যথা যেখানেই হোক, ওই যে বললাম প্রোস্টাগ্ল্যান্ডিনস এবং সাইটোকাইনস নামে কিছু রাসায়নিক পদার্থ শরীর নিজেই তৈরি করে এবং সেখানকার প্রদাহ এবং ব্যথার অনুভূতি আরো বাড়িয়ে দেয়। আর যখনই আমরা অ্যান্টি পেইন কিলার কিছু খেয়ে নিই তখনই সেখানে সেটা রক্তের মাধ্যমে পৌঁছে গিয়ে সেখানকার ব্যথা উপশম করতে সাহায্য করে। আশা করি বোঝাতে পেরেছি। একই সাথে যদি আপনারা আর একটা রুলস ফলো করেন বন্ধুরা, তাহলে আরো খুব সুন্দর ফলাফল পাবেন, আর সেটা হচ্ছে ডিপ ব্রিথিং। যখনই আপনি ডিপ ব্রিথিং মানে গভীর শ্বাস প্রশ্বাস নেবেন, যেমন অনুলোম বিলোম ব্যায়াম করবেন, যোগা করবেন রোজ সকালবেলা করে বা সন্ধ্যাবেলা করে খালি পেটে, তখন দেখবেন আমাদের শরীরের যখন ন্যাচারালি অক্সিজেন ফ্লো বেড়ে যাবে,
এবং একই সাথে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, তখন আমাদের শরীরে যে কোনো রকম ইনফ্লেমেশন কমতে কিন্তু সাহায্য করে। তাই আমরা যোগাতে বলি যে রোজ 10 মিনিট করে অনুলোম বিলোম করুন, শরীর ভেতর থেকে সুস্থ থাকবে এবং শরীরকে তরতাজা রাখতে সাহায্য করবে। চলুন বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি। আর হ্যাঁ, এই ড্রিঙ্কগুলো কিন্তু বানাতে একদমই ভুলবেন না। আর এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, যেন আমরা কোনো রকম বাহিরে থেকে কোনো অ্যান্টি পেইন কিলার মেডিসিন যেন না কিনে খেতে হয়। কারণ আমরা অনেকেই হয়তো জানি যে পেইন কিলার মেডিসিন শুধু ব্যথা কমায় না, সাথে সাথে আমাদের ইন্টারনাল অর্গান, বিশেষ করে কিডনি, লিভারের প্রতি, হার্টের প্রতি কিন্তু বিশাল বড় একটা খারাপ প্রভাব ফেলে। তাই সচেতন হন, সতর্ক থাকুন এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখুন সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।